আমি ছিলাম মধ্যবিত্ত এক ফ্যামিলির মেয়ে। আর আমার যেখানে বিয়ে হয় তারা ছিল উচ্চ ফ্যামিলির বংশ। তো কী করার, তো বিয়ে হলো, যাক হয়ে গেল। কিছুদিন ভালো ছিলাম, পরে তো শুরু হয় আমার উপর তুলকালাম। তুলকালাম বলতে কি, যাকে বলে বাঙালি ভাষা খোঁটা। মানে আমার শাশুড়ি প্রায় আমাকে উঠতে বসতে একই কথা বলে, কি বিয়ে করলাম ছেলেকে, শ্বশুরবাড়িতে কোনো গয়নাঘাটি দেয়নি, এমন ফ্যামিলিতে বিয়ে করাটাই বোকা ভেবেছে, প্রায় বলে। তো আমি কিচ্ছুই বলি না, আরও অনেক কিছু বলে। তো একদিন আমার মা আমাকে একটা গোল্ডের মোটা দেখে চেন বানিয়ে দিল। তো আমার শাশুড়ি এটা কখনোই দেখেনি, দিছে অনেক দিন আমার গলায় ছিল। একদিন রুটি বানাতে বসতে আমার শাশুড়ি দেখে ফেলে। তখন আমার শাশুড়ি আমাকে বলে, বৌমা তোমার গলায় কি এটা স্বর্ণের চেন? তো আমি বলেছিলাম, হ্যাঁ মা স্বর্ণের। কে দিয়েছে, তোমার মা বুঝি? আমি বললাম, হ্যাঁ মা আমার মা দিয়েছে। তো বলল, আচ্ছা বৌমা, আমার তো কালকে একটা বিয়ের অনুষ্ঠান আছে, তোমার চেনটা আমাকে একটু দিও, আমি একটু পরে যাব। আমি বললাম, ঠিক আছে মা, অসুবিধা নেই, নিন। এখন দিব মা? না মা, এখন দিতে হবে না, পরে দিলেও হবে। তো আর কি, আমার শাশুড়ি পরের দিন আমার গোলটা পড়ে গেল, আমি খুলে দিলাম। উনি পরে বিয়ের দাওয়াত খেয়ে আসলো, কিন্তু এসে আর আমাকে দেয়নি, উনি গলায় দিয়ে আসে। আবার বেশ কিছুদিন পর, কয়েকদিন পর আমার ননদ এসে বলল, ভাবি তোমার কি কোনো ভালো শাড়ি আছে? আমি বললাম, কেন? বলে কি, ভাবি আমাকে একটা অনুষ্ঠান হবে, তো তো একটা ভালো শাড়ি পরে যেতে বলছে। আমি বলি কি, ঠিক আছে দেখে নাও। তো আমার আলমারিতেও দেখে ও একটা ভালো শাড়ি নিয়ে গেলো। তো বলে গেল, ভাবি আমি নিয়ে যাই, হ্যাঁ পরে তোমাকে দিয়ে দিব। তো নিয়ে গেল, ওই শাড়িটা দেওয়ারও আর কোনো কথাবার্তা নেই। পরে একদিন আমি আমার শাশুড়িকে বললাম, মা আমার চেনটা তো দেওয়া হলো না। আমার শ্বশুর পাশ থেকে উঠে বলল, এ কি বৌমা, তোমারও তো মা পড়ে আছে, তোমার পড়া যে কথা তোমার মা পড়া একই কথা। তো আমার মুখটা বন্ধ হয়ে গেলো, আমি আর কিছুই বললাম না। পরে বেশ এভাবে কিছুদিন চলে যায়। আর একদিন যখন আমি আমার শাশুড়ি মার কাছ থেকে চেনটা চাইতে যাই, তখন আমার শাশুড়িমা বলে উঠে, কে জানে এটা কি বাপের বাড়ির থেকে আনছে নাকি আমার ছেলেই কিনে দিয়েছে। ছেলের টাকা দিয়ে কিনে এখন বাপের বাড়ির সুনাম করছে। যেই না বাপের বাড়ির অবস্থা, আমরা বুঝি না, ওগুলো ভালো করেই বুঝি। তো আর কি করার, চেনটা তো পাওয়ার দূরের কথা, কতগুলো কথা শোনালো। তখন আমি বললাম, মা আপনি আপনার ছেলেকে জিজ্ঞেস করেন এটা কি আপনার ছেলে কিনে দিয়েছে কি না, তাহলে তো বুঝতে পারবেন। হয়েছে হয়েছে, আর নাটক করতে হবে না, নাটক ভালোই জানো। ছেলেকে যদি আগে থেকে বলে দাও ফুসলে সব কিছু, তাহলে ছেলেকে আমার সাথে সত্যি কথা বলবে। ছেলে তো এখন আমার কাছে নেই, তোমার আন্ডারে চলে গেছে, তাই তোমার কথাই তাল দিবে, এটাই তো।